আমার মতো শ্বশুরবাড়ি কয়জনের ভাগ্যে থাকে বলো? পেটে না নিয়েও যে মা হওয়া যায় সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে মেয়ে স্কুলে যাওয়া হয়নি, মেয়ের শরীর ভালো না। বিকেলে কোচিং আছে, কোচিংয়ে যাব, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলা কি হয় বলো তো, ঘর গুছানো, ঘর মোছা, পূজা দেওয়া না হলে মনে হয় যে কেমন জানি হয়ে গেল, কোনো কাজই হয়ে ওঠে না। আজকে দিদি রান্না করবে, তাই রান্নাঘর থেকে আমার ছুটি। ঘর গুছিয়ে মুছে কয়টা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে স্নান সেরে পুজো দিতে চলে আসলাম। পূজাটা আজকে দেরি হয়ে গেল, কারণ হচ্ছে মা পূজা দিতে গিয়েছিল। মাকে বললাম আমি আজকে সকালে বাসায় আছি, আমি পূজা দিব। বেশিরভাগ সময় সকালের পূজা মা দেয়, কারণ আমি সকালে চলে যাই মেয়েকে নিয়ে স্কুলে, আর দিদি সকালের বাসি কাজ, নাস্তা বানানো, এগুলাই করা হয়। কারণ হচ্ছে ছেলে বড়দা অফিসে যায় সকালবেলায়, 9টা থেকে 10টার মধ্যে ওনারা বের হয়ে যায়, তার জন্য আর দিদি পূজা দিতে পারে না। আর এদিকে পূজা শেষ করে এসে দেখি মেয়ে আর্ট করতেছে, ওর আবার পরীক্ষা আছে। আমাদের সংসারে কি বলতো, কাজের ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যখন যার চোখে যেটা পড়ে সেটাই করি। কাজ শেষ করে এসে দেখি দিদি রান্না হয়ে গেছে। দিদি বলছে তুমি ভাত খেয়ে নাও, আবার তো বাইরে চলে যাবে। তো অল্প কিছু খেয়ে নিলাম। কথা বলতে বলতে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।